লাভের আশায় বেশি উৎপাদন করে আলু নিয়ে সংকটে কৃষক। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ। অথচ পণ্যটির দাম নিম্নমুখী। কম দামে আলু বিক্রি করলে লোকসান হচ্ছে কৃষকদের। প্রতি কেজি আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে প্রায় 7 থেকে 8 টাকা। আবার হিমাগারও রাখা যাচ্ছে না বাড়তি ভাড়ার কারণে। এখন তারা আলু নিয়ে চরম বিপাকে। তবে এ পরিস্থিতি উত্তরণে আলু রপ্তানির বৃদ্ধির উদ্যোগ নেয় সরকার। রপ্তানি ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা যায়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে আলুর উৎপাদন ছাড়িয়েছে 1,09,00,000 টন। অন্যদিকে চাহিদা 90 লাখ টন, যা চাহিদার চেয়ে 19 লাখ টন, 22% বেশি। বাড়তি রপ্তানি হলেও আলু রপ্তানি পরিমাণ কম। গড়ে প্রতিবছর 50,000 টন রপ্তানি করা হয়। গত 9 বছর গড়ে প্রতিবছর প্রায় 50,000 টন আলু রপ্তানি করে থাকে। এর মধ্যে গত অর্থবছরে আলুর সংকট থাকায় প্রায় 1 লাখ টন আলু আমদানি করে বাংলাদেশ। উৎপাদন সংকটে গত অর্থবছরে রপ্তানি হয়েছিল মাত্র 12,000 টন। চলতি অর্থবছরে প্রায় 7 মাসে 12,000 টনেরও কাছাকাছি আলু রপ্তানি করা হয়। বাংলাদেশে আলু রপ্তানি হচ্ছে মূলত মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, শ্রীলঙ্কা, ওমান, কানাডা ও মালদ্বীপ। তবে নতুন দেশ ছাড়াও পুরনো বাজারে আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে।